আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংঘটিত হবে। তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুৎকার দেবে, ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। নক্ষত্র গ্রহ খসে পড়বে, আলো চলে যাবে, সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে, দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত যখন কায়েম হবে তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা আল হজ আয়াত নম্বর 1 থেকে 2। অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল, বিক্ষিপ্ত। ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশের 8 জন ফেরেশতা ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। সূরা আল হাক্কা আয়াত নম্বর 13 থেকে 18। যখন আসমান বিদীর্ণ হবে, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। সূরা ইনফিতার আয়াত নম্বর 1 থেকে 5। তোমাদেরকে যা কিছুর ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে। যখন তারকারাজি আলোহীন হবে, আর আকাশ বিদীর্ণ হবে, আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে, আর যখন রাসূলদের নির্ধারিত সময় উপস্থিত করা হবে। কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল? বিচার দিনের জন্য। আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি? মিথ্যা আরোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। সূরা আল মুরসালাত আয়াত নম্বর 7 থেকে 15। আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, তোমার রব এগুলোকে সমূলে উৎপাদন করে বিক্ষিপ্ত করে দেবেন। অতঃপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দেবেন, তাতে তুমি কোনো বক্রতা উচ্চতা দেখবে না। সেদিন তারা আহ্বানকারীর ফেরেশতার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সূরা তাহা আয়াত নম্বর 105 থেকে 8। জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 14। আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান, আর আমি তাদেরকে একত্র করব, তারপর তাদের কাউকেই ছাড়ব না। অতঃপর তাদের কাউকেই ছাড়ব না, আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে এসেছো তেমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি, আর আমলনামা রাখা হবে। তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের! কি হলো এই কিতাবের? তা ছোট বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে, এবং তারা যা করেছে তা হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। সূরা আল কাহাফ আয়াত নম্বর 47 থেকে 49। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সে 40, আমি জানি না 40 দিবস না মাস না বছর অবস্থান করবে। আল্লাহ রব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন তাকে দেখতে। উরওয়া ইবনে মাসউদের মতো মনে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ 7 বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন। যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে। ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে, তাকেও এ বাতাস পেয়ে বসবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ বলে মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না? আর তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে। তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবন যাপন করবে। অতঃপর একদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে। এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের রবের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদের বের করে আনো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনবো? উত্তর দেওয়া হবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে, আর এ দিনটি আল্লাহ তাআলা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন। হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম, 1 নম্বর, কিয়ামতের বড় আলামতের একটি হলো দাজ্জালের আবির্ভাব। 2 নম্বর, কিয়ামতের বড় আলামতের একটি হলো ঈসা আলাইহিস সালামের আগমন। 3 নম্বর, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করে দেবেন। এরপর সুখ শান্তির রাজত্ব কায়েম হবে, যা 7 বছর স্থায়ী হবে। 4 নম্বর, রহমতের বায়ু প্রেরণ করে কিয়ামতের পূর্বে আল্লাহ ঈমানদারকে মৃত্যু ঘটাবেন। এটিও কিয়ামতের একটি বড় আলামত। 5 নম্বর, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকবে না। হিংস্র দুর্বৃত্ত দুরাচার ব্যক্তিদের উপর কিয়ামত সংঘটিত হবে। 6 নম্বর, কিয়ামতের পূর্বে সর্বত্র শয়তানের তৎপরতায় পৌত্তলিকতা ও মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটবে। তখন মানুষ সচ্ছলতার সাথে সুন্দর জীবন উপকরণ সহ জীবনযাপন করবে। মানুষের উন্নত জীবনযাপন দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। 7 নম্বর, মানুষের উন্নত জীবনযাপন দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। এটা তাদের সত্যতা, সত্যবাদিতা ও গ্রহণযোগ্যতার আলামত নয়। 8 নম্বর, প্রথম সিংহায় ফুৎকারে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে মানুষ জীবন ফিরে পাবে। 9 নম্বর, মুষলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত করবেন। 10 নম্বর, জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে। প্রতি 1000 মানুষে একজন বাদে সকলে জাহান্নামে যাবে। 11 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পর নিজের পায়ের গোছা উন্মুক্ত করবেন, যেমন তিনি বলেন, সেদিন পায়ের গোছা উন্মুক্ত করা হবে আর তাদেরকে সিজদার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। সূরা আল কলম আয়াত নম্বর 42। 12 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, তবে তা তার মহান সত্তার জন্য যেমন উপযোগী তেমনই। সহিহ মুসলিম হাদিস নম্বর 2940। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।